হ্যাপি নিউ ইয়ার সকলকে যারা আমাকে দেখছেন। জানি অনেকটা দেরি হয়ে গেল নতুন বছরের ভিডিও নিয়ে আসতে, কারণ আমি 1 তারিখেই আসলে ফিরেছি দেওঘর থেকে। বেড়াতে গেছিলাম। ছবি ফেসবুকে সবাই পেয়ে যাবেন দেখতে, যারা ফেসবুক থেকে দেখছেন। আর আজকে টাইম পেলাম, তাই আজকে ভিডিওটা করছি। হয়তো আমার পোস্ট করতে করতে কালকে হয়ে যাবে। তো আজকে একটা এমন বই নিয়ে এসেছি যেটা উইন্টার ভ্যাকেশন হয়তো অনেকেরই শেষ হয়ে গেছে, আর অ্যানুয়াল পরীক্ষাও আসছে অনেক বোর্ডের। তো তাই বলছি যে একটা এমন বই এনেছি যেটা পড়তে ঠিক 1 থেকে 2 মাস সময় লাগবে। অর্থাৎ একটা খুব চট করে পড়ে নেওয়া যাবে এমন একটা বই, এবং খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। কারণ এই সময় অনেক আমাদের স্কুলে যেহেতু এই সবে ডিসেম্বর মাস গেল, রচনা বা প্যারাগ্রাফস লিখতে দেয় যে রাইট অ্যাবাউট আ স্টোরি বুক, ইয়োর ফেভারিট স্টোরি বুক ইত্যাদি। তো এই বইটা কিন্তু তোমরা সেই জন্য পড়ে রাখতে পারো। এমনি একটা গুগল থেকে সার্চ করে নাম লিখে দেওয়ার চেয়ে একটা স্টোরি বুক পড়েই দেখো না, পড়েই লেখো না এই রচনাটা। কারণ আমি অনেককে শুনেছি যারা শুধু সার্চ করে নেয়, দিয়ে সেইটার একটু মূল অংশটা পড়ে নিয়ে লিখে দেয়। তো এমনি ঠিক মানে অ্যাজ ইফ যেন একটা বোঝা বই পড়াটা, সেইভাবে ট্রিট না করে যদি একটা পড়ে দেখো তাহলে খুব ভালোই। এই বইটা নিয়ে এসেছি কিডন্যাপড। এটা আমি বলবো যে এই ধরনের গল্পের ক্ষেত্রে আমাদের যে ক্লাস 5 to 8 এই পর্যন্তই সময়, মানে এই পর্যন্ত বয়সটাই খুব ভালো। কারণ এইখানে খুব একটা অ্যাডভেঞ্চারাস, একটা কিউরিওসিটি, মানে একটা রেডি টু টেক রিস্ক এর মতো একটা সিচুয়েশন এইখানে আছে, যেটা এই বয়সেই সব থেকে বেশি আমার মনে হয় ভালো লাগে। আর আমার এখন পার্সোনালি বলতে গেলে যে এখন আমার আমার 9-এ ওঠার পর থেকে বা এই একটা বছর ধরেই আর কি আমার বই পড়ার যে চয়েসটা, তো আমি সবাইকেই প্রথমে বলি যে বি অ্যাওয়্যার অফ ইয়োর চয়েস অফ ইন রিডিং অ্যান্ড ইন ওয়াচিং ইন এনিথিং। তো আমার যে চয়েসটা ছিল সেটা জেনারেলি অ্যাডভেঞ্চারাস, থ্রিলার, অ্যাকশন থ্রিলার ছিল, কিন্তু এখন এটা ধীরে ধীরে টার্ন নিচ্ছে আমি যত বড় হচ্ছি। রিডিং স্টাইলটা এবং রিডিং ইচ্ছেটা বেশি ওই স্পিরিচুয়াল এবং ফিলোসফিক্যাল দিকে টার্ন নিচ্ছে। আমার অ্যাডভেঞ্চার বলতে সেই মারামারি, এই জিনিসটা খুব রুক্ষ মারামারি আর ভাল লাগছে না। এবার একটু আই এম সার্চিং ফর ইমোশনস, মানে একটু যেটাকে ইংলিশে আমরা বলে থাকি রোম্যান্টিক এরায় যে বইগুলো লেখা হয়েছে, এবং বাংলাতেও রবীন্দ্রনাথ ঠাকুর এই পিরিয়ডে মানে যে সময় একটু ইমোশন যেই গল্পে বেশি থাকে, সেইখানে আমার নিজেরও লিখতে এবং পড়তে এই ধরনের বইগুলোই ভালো লাগছে। কিন্তু একটা সময় ছিল যখন ক্লাস 5-এ পড়তাম, আমি রুক্ষ অ্যাডভেঞ্চার এবং একটা র থ্রিলার, একটা বেশ রোমাঞ্চকর ব্যাপারটা ভালো লাগছে। এখন ডিটেকটিভ স্টোরি পড়লেও আমার কেমন জানি মনে হয় যে স্টোরি লাইনটা ভালো না থাকলে রুক্ষ মারামারি ধুর ভালো লাগছে না, শুধু মারছে প্রথম থেকে, যেটা আগে ভালো লাগতো। তাই যারা ক্লাস 4 থেকে 8, 7 এই পর্যন্ত পড়ো, এই ক্লাসগুলোর মধ্যে পড়ো, তারা এই বইটা পড়ো। কারণ এইটার পরে গড নোজ যে কখনো তোমাদেরও মনে হবে, একটু ম্যাচিওর হলে তোমাদের মনে হবে যে রুক্ষ মারামারিটা আর ভালো লাগছে না। তো এই বইটা পড়তে পারো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো গল্পটা যদি আমাকে বলো যে গল্পটাকে একটু বলো যে কিরকম, তো বুঝতেই পারছো যে অ্যাডভেঞ্চার আছে, একটু মারামারি আছে, একটু মানে র টাইপের অ্যাডভেঞ্চারটা। পুরো গল্পটাই আর কি মানে একজন ছেলে, যিনি প্রোটাগনিস্ট, তিনি কিডন্যাপ হয়ে যাবেন এবং তারপরে সে মানে জাহাজে করে তার কিডন্যাপ হওয়ার যে জার্নিটা, সেখান থেকে কিভাবে সে ফ্রি হবে এবং কাদের সঙ্গে তার যোগাযোগ হবে, কাদের সঙ্গে কে ওকে হেল্প করবে, সেরকম কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে, কিন্তু খুব ইমোশনাল করার মতো জায়গা, যেটা ব্ল্যাক বিউটি বা আরো হেডি এরকম গল্পগুলোতে ছিল, সেগুলো খুব কম গল্পটাতে। কিন্তু র অ্যাডভেঞ্চার থ্রিলার, টুইস্টস অ্যান্ড টার্ন, আপস অ্যান্ড ডাউন, স্টিপ একটা খাড়াই, মানে যেরকম আর কি পাহাড় হয়, রুক্ষ পাহাড়গুলো হয় গ্রানাইটের, যেগুলো লাদাখে আছে, মানে কোনো রকম কোনো স্বাদ ছাড়া, গ্রিন ছাড়া, যেন একটা রুক্ষ শুধু মাটির পাহাড়, ঠিক সেই রকমই এই গল্পটা। আমি কিন্তু রুক্ষ অর্থাৎ মানে যে
পড়ার মতো কিছু নেই সেরকম বলতে চাইছেন। রুক্ষ অর্থাৎ গল্পটাকে ডেসক্রাইব করতে গেলে রুক্ষটাও কিন্তু একটা প্রপার্টি, রুক্ষতাকেও হয়তো কারোর পছন্দ হতে পারে, সেই জন্য এটাকে এইভাবে বললাম যে গল্পটা রুক্ষ। পড়ার মতো অবশ্যই আছে, শুষ্ক জিনিসও যে জানার জিনিস হয় না তা নয়, সবসময় যে মানে তাকে খুব গ্রিন ফ্রেশ হতে হবে তাহলেই সেটাকে নিয়ে তাকে ভালোবাসা যায় জানা যায় তা নয়, রুক্ষকেও ভালোবাসা যায়, শূন্যতাকেও ভালোবাসা যায়। তো সেই জন্যই বলছি যে যাদের এরকম টাফ জিনিসকে ভালো লাগে তারা এইটা পড়তে পারো। এখানে খুব একটা পাঠকদের ইমোশনাল হলে চলে না, মানে তুমি যদি মনে করো যে আমি গল্পে যতগুলো ডেথ হবে তাতে একটু ইমোশনাল হয়ে পড়বো, আমি খুব টাচি, তাহলে কিন্তু এই গল্পটা তোমাকে অনেকবার কষ্ট দেবে। আর এখানে মাঝে মাঝে আমারও মনে হয়েছে যে কেন মারলো, মারার তো কোনো দরকার ছিল না এই চরিত্রটাকে, এ তো ভালো চরিত্র ছিল, শুধু এটা করে তো কোনো লাভ হলো না। কাজেই রাইটারও খানিকটা মারমুখী হয়ে থাকবে তোমার দিকে এবং তোমাকে কষ্ট দেবে এই গল্পটাতে অনেকবার। যে গল্পটা পড়ার আগে সেই প্রোডাক্টের আগে লেখা থাকে না ওয়ার্নিং, আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে পাঠকরা যারা ভাবছো যে এই গল্পটা পড়বে, প্লিজ ইমোশনাল হয়েও না, গল্পটা কিন্তু ইমোশনাল লোকেদের জন্য নয়, ইমোশনকে ও খুব একটা জায়গা দেবে না। আর রবার্ট লুইস স্টিভেনসন একটু অ্যাডভেঞ্চারাস টাইপেরই গল্প লিখতেন, আমি আরও 2-3টে পড়েছি, তো সেখানেও দেখেছি একটু অ্যাডভেঞ্চারই বেশি আছে। ট্রেজার হান্টটাও আমার জানি কেমন মনে হয় এটার সেকেন্ড পার্টি, কিন্তু ওটা নয়, উনি আলাদা লিখেছে। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বলা হয়ে গেল গল্পটা বুক রিভিউ নিয়ে। আমার মনে হয় এটাই আমার সব থেকে লং ভিডিও, তো জানি একটু দেখতে অধৈর্য লাগবে, বাট স্টিল দেখো, কারণ এই গল্পটা একটু অন্যরকম। এতদিন একটু ইমোশনাল স্টোরিজ নিয়েই আমি রিভিউ করেছি, এইরকম টাফ স্টোরিজ নিয়ে কখনো রিভিউ করিনি। তো অবশ্যই পড়ে জানিও কেমন লাগলো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, and again wishing you a very very happy new year, and make sure your inner bookworm stay alive.